টানা এক সপ্তাহ বৃষ্টিপাতের পর রোদের দেখা মিলেছে। কমতে শুরু করেছে দেশের সকল নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির উন্নতি হতেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি এখন কমতির দিকে। সুরমা নদীর ছাতক ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তাহিরপুর ও আনোয়ারপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে, তবে এখনও বিচ্ছিন্ন রয়েছে জগন্নাথপুর উপজেলার ৮ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না হলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নদ নদীর পানি স্বাভাবিক হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া যদি অব্যাহতভাবে বিরাজমান থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতির অতি সত্বর উন্নতি সাধিত হবে। এদিকে নেত্রকোনা নদ নদীর পানি এখনও কিছুটা বাড়তি রয়েছে। কমলাকান্দা পয়েন্টে উদ্বাখালী নদীর পানি বিপদসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। মগরা ও ধনু নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমেছে। জেলা প্রশাসক বলছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ১০ উপজেলায় ২৮৯টি আশ্রয়কেন্দ্র খোলা সহ প্রয়োজনীয় খাবার প্রস্তুত রাখা হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে দীঘিনালা উপজেলার ছোট মেরুর এর কিছু নিচু এলাকায় এখনো পানি জমে আছে। কৃষি বিভাগ বলছে, বন্যায় অন্তত ১,০০০ হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১৭ হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এখন কি বলবো, আমাদের বাড়িঘর তো দুর্ভোগ, আমাদের বাজার এলাকার এগুলো আছে সবারই দুর্ভোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা হাই স্কুল, ছোট মেরুন হাই স্কুলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছি। আমাদের যে শাকসবজি যেগুলো দিয়ে আমি করে খাই ওগুলো মানে সবগুলো গেছে গা। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট। সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে উজানে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাব কমায় নদীর পানির প্রবাহ আরও কমে যাবে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। শাকিলা সিথি, ৭১।